হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আবির টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিবারের মতো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাই দিব আপনাদের যে স্ন্যাপচ্যাটে কোন ভার্সনে আপনাদের কাজ হচ্ছে, প্লাস কোন ভার্সনে আপনাদের আপনারা লিঙ্কগুলো শেয়ার প্রমোট করতে পারবেন আর কি ট্রাফিকদেরকে। তো ওটা একটু আপনাদেরকে দেখাচ্ছি একটু আমি। তো আমার আইডিটা আমি কবে খুলছি সেটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু আমার কোনো কেনা আইডি না, ঠিক আছে। আমার এটা কিন্তু আমি খুলছি প্রায় হচ্ছে এখানে জয়েন লেখাচ্ছে আপনার স্ন্যাপচ্যাট 5 এপ্রিল 2024। তো আজকে হচ্ছে আপনাদের 17 তারিখ, হ্যাঁ। তো 17 তারিখ এখানে আমি কালকে কিছু কাজ করছিলাম, আমি কিন্তু এখানে লিঙ্কও প্রমোট করছি। আমি দেখাচ্ছি আপনাদের প্রুফ সহকারে দেখাচ্ছি। এই দেখুন, এখানে আমি কালকে কিন্তু লিঙ্কও প্রমোট করছি। এখানে দেখুন আমার লিঙ্কের নামও দেওয়া আছে আবির ওয়াটি টেক, হ্যাঁ। যে আমার লিঙ্কের নামও দেওয়া আছে, লিঙ্কটা আমি প্রমোট করছি, সরাসরি লিঙ্ক প্রমোট করছি। তারপর এখানে যদি একটু উপরের দিকে যাই, তো এখানে দেখুন আমি এখানে কালকে এখানে যে লিঙ্ক প্রমোট করছিলাম, এই যে দেখুন আমার লিঙ্কের নাম দেওয়া আছে যে আবির ওয়াটি টেক। এটা লিঙ্কটা প্রমোট করছিলাম রাত 1টা 45 মিনিটে, ঠিক আছে। এই যে রাত 1টা 45 মিনিটে লিঙ্কটা প্রমোট করছিলাম। মানে জাস্ট কয়েকটা টপিকের সাথে আমি কাজ করছি, কাজ করে আমি কথা বলে দেখছি যে লিঙ্ক প্রমোট করে দেখছি যে অ্যাকাউন্টটা নষ্ট হয় নাকি। তো দেখলাম যে অ্যাকাউন্টটা নষ্ট হচ্ছে না, এখানে মোটামুটি ভালোই কাজ হচ্ছে আর কি, মানে অ্যাকাউন্টটা কিছুই হচ্ছে না আর কি। তো অ্যাকাউন্টটা কীভাবে করুন সেটা আমি দেখাই দিচ্ছি। প্লাস এখানে দেখুন আমাকে এখানে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করতেছি। আচ্ছা, আমি অ্যাকসেপ্ট করলাম, যে অ্যাকসেপ্ট করছি। তারপর দেখুন আমি সরাসরি এখানে লাইভে লিঙ্ক পাঠাবো, সমস্যা নেই। লাইভে লিঙ্ক পাঠাই আমি দেখাচ্ছি। যেমন ধরুন আমি যে লিঙ্কটা পাঠাইলাম, যে লিঙ্ক পাঠাইলাম, যে লিঙ্ক পাঠাইছি, এখন আরেকটা লিঙ্ক আমি পাঠাচ্ছি। এই যে আরেকটা লিঙ্ক পাঠাইলাম। দুইটা লিঙ্ক কিন্তু আমি পাঠাইছি, কেমন দুইটা লিঙ্ক পাঠাইছি, দুইটা লিঙ্কই কিন্তু সরাসরি কিন্তু এখানে যাচ্ছে, সমস্যা হচ্ছে না। তো অ্যাকাউন্টটা করতে হলে আপনাদের যেটা করতে হবে, আপনারা এট ফার্স্ট ফোনটা রিসেট মেরে নেবেন, কেমন ফোনটা রিসেট মারবেন। রিসেট মারার পরে দেখুন আমি দেখাচ্ছি। রিসেট মারার পরে আপনাদের যে বাংলাদেশের যে নাম্বার যেটা আছে, আপনাদের বাংলাদেশের নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। যেমন দেখুন আমার এখানে কিন্তু আমি কিন্তু বাংলাদেশি নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে নিয়েছি। আর ইমেল যেটা আছে, ইমেলটা আমি ভেরিফাই করি নাই। ইমেলটা আমি যে হটমেল দিয়ে রেখে দিয়েছি, কিন্তু ইমেলটা আমি ভেরিফাই করি নাই। জাস্ট বাংলাদেশি নাম্বারটা দিয়ে আমি কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করছি। ভেরিফাই করার পরে আপনারা যে ভুলটা করেন, যে এখানে দেখা যায় কি আপনারা অ্যাকাউন্ট করার পরে সাথে সাথে আপনারা ট্রাফিক নিয়ে আসা শুরু করে দেন, এবং ট্রাফিক নিয়ে আসার পরে আপনারা অ্যাকসেপ্ট করার পরে আপনার দেখা যায় অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, অ্যাকাউন্টটা খোলার পরে, ঠিক আছে, অ্যাকাউন্টটা খোলার পরে একটু ওয়েট করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা, একটু অ্যাকাউন্টটাকে একটু ফ্রেশ রাখবেন। কোনো প্রকার ট্রাফিক এখানে ঢুকাবেন না, ঠিক আছে। না ঢুকানোর পরে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনারা ট্রাফিক ঢুকাবেন, ঢুকানোর পরে এখানে যে ট্রাফিকগুলো আসবে, ধরেন যে অ্যাকসেপ্ট ট্রাফিকগুলো আসছে, ঠিক আছে, অ্যাকসেপ্ট ট্রাফিকগুলোর সাথে সাথে কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না। অ্যাকসেপ্ট করলে আপনাদের আইডিটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা করবেন, ট্রাফিকগুলো যখন এখানে অ্যাকসেপ্ট রিকোয়েস্টটা যখন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখবে, নিম্নপক্ষে 1 থেকে 2 ঘন্টার পর, ঠিক আছে, 1 থেকে 2 ঘন্টা পর আপনারা ট্রাফিকগুলো যে অ্যাকসেপ্ট করবেন। 1 থেকে 2 ঘন্টা পর, 1 থেকে 2 ঘন্টা পর যখন আপনারা ট্রাফিকগুলো অ্যাকসেপ্ট করবেন, যেমন দেখুন আমার এখানে ট্রাফিক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছিল 8 ঘন্টা আগে। 1 থেকে 2 ঘন্টা পর যখন আপনারা ট্রাফিককে মানে রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবেন, তখন দেখা যাবে আপনাদের আইডিটা কিন্তু আর নষ্ট হবে না। যেমন আমি কিন্তু আপনাদের এখানে লাইভে দেখালাম যে আমার আইডিটা কিন্তু আমি প্রায় অনেক দিন হয়েছে আমি ইউজ করতেছি, প্রায় 5 এপ্রিলে খোলা হয়েছিল। আজকে হচ্ছে 17 তারিখ। তো মোটামুটি আমার আইডি কিন্তু নষ্ট হচ্ছে না। প্লাস আমি কিন্তু কোনো প্রকার ভিপিএন কিন্তু ইউজ করি না। দেখেন আমার কিন্তু কোনো প্রকার ভিপিএন ইউজ করে নেই আমি। আমি যে আরেকটা ফোন থেকে হটস্পটের মাধ্যমে আমি ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, যার কোনো ভিপিএন আমার লাগতেছে না। তো আপনারা যদি মোবাইল ডাটা ইউজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাদের ভিপিএন লাগতে পারে, আপনারা ভিপিএন অবশ্যই ইউজ করবেন। আর যারা ওয়াইফাই ইউজ করেন বা মোবাইলে হটস্পট দিয়ে আপনারা চাইলে আপনার ওয়াইফাই ইউজ করতে পারেন। হটস্পটের মাধ্যমে যদি আপনারা কাজ করে থাকেন, তাহলে আশা করি সমস্যা হবে না আর কি। তো দেখুন আমি ট্রাফিক একটা আছে, তো হোয়ার আর ইউ ফ্রম আমি জিজ্ঞেস করি যে ট্রাফিকটা কোন কান্ট্রির। তো দেখি ট্রাফিকটা কোন কান্ট্রি, দেখি আমি জিজ্ঞেস করলাম। আর স্ন্যাপচ্যাট এই যে দেখুন ট্রাফিকটা কিন্তু ইউএসের একটা ট্রাফিক, ঠিক আছে। আমি আপনাদের এখানে দেখাচ্ছি ইউএসের একটা ট্রাফিক 534টা মাত্র তার মানে স্কোর আর কি। তো এই কোয়ালিটি ট্রাফিক দিয়ে কিন্তু ভালো একটা কিন্তু কাজ করা যাবে। আর এখন বর্তমানে কিন্তু আমরা যারা আছি, অনেকে আছে আমরা টেলিগ্রামে কিন্তু ট্রাফিক নিয়ে কিন্তু কাজ করতেছি। এখানে আমি জিজ্ঞেস করবো যে ডু ইউ হ্যাভ টেলিগ্রাম। তো আমি দেখি যে ট্রাফিকের টেলিগ্রাম আছে নাকি। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ট্রাফিকগুলোকে হোয়াটসঅ্যাপে বা দেখুন ট্রাফিক কিন্তু টেলিগ্রাম আইডি আছে। তো এখন আমি বলবো
ওকে অ্যাড মি টেলিগ্রাম। এখন আমি আমার টেলিগ্রাম যে ইউজার আছে, আমি এখান থেকে আমার টেলিগ্রাম ইউজার নামটা আমি ট্রাফিককে কপি করে দিয়ে দিব। এই যে টেলিগ্রাম ইউজার নেমটা আমি ট্রাফিককে কপি করে নিয়ে দিব। এই যে তো এখন আমি আমার ট্রাফিকটিকে আমি টেলিগ্রাম নিয়ে যাই, আমি কিন্তু চাইলে টেলিগ্রামে কিন্তু আমি কাজ করতে পারি। তো যাদের স্ন্যাপচ্যাটে সমস্যা হচ্ছে লিঙ্ক প্রমোট করতে, যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা চাইলে কিন্তু আপনাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আপনারা ট্রাফিক নিয়ে যায় কিন্তু আপনারা অফার লিঙ্কগুলো প্রমোট করতে পারেন। তো দেখেন ট্রাফিক কিন্তু ওকে বলছে, ট্রাফিক কিন্তু এখন আমাকে টেলিগ্রামে নক দিবে। তো চাইলে আপনারা অফার লিঙ্কগুলো টেলিগ্রাম বা স্কাইপি বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা প্রমোট করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা স্ন্যাপচ্যাটে কাজ করতেছেন, আপনারা চাইলে ফার্স্টে ট্রাফিককে যে কাজ করবেন, ওভিএফ ইডিটর যে অ্যাপস যেটা আছে, এটা আপনারা প্লে স্টোর থেকে নামাই নেবেন। যে প্লে স্টোর থেকে এটা আপনারা নামাই নেবেন, ঠিক আছে। এই যে প্লে স্টোর থেকে নামাই নেওয়ার পরে এখান থেকে আপনারা আগে লাইভ পিকচার দিবেন ট্রাফিককে। যে এখানে যাবেন, এটা ওপেন করার পরে আপনার এখান থেকে ফটো অপশন যেটা আছে, এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। এই যে ফটো অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা যে গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে শেয়ার অপশনে ক্লিক করে আপনারা স্ন্যাপচ্যাটে আগে লাইভ পিকচার পাঠাবেন, তাহলে ট্রাফিকরা কিন্তু আপনাকে বিশ্বাস করবে। এরপরে আপনি চাইলে ট্রাফিককে হোয়াটসঅ্যাপে বা আপনার টেলিগ্রামে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে যখন অফার লিঙ্কগুলো প্রমোট করবেন, তখন আপনাকে বিশ্বাস করবে এই জন্য যে আপনার স্ন্যাপচ্যাটে তো আপনি তাকে লাইভ পিকচার দিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে ফেক বলবে না। আচ্ছা, যে আমাকে কিন্তু ট্রাফিক অলরেডি অ্যাড করছে, আমি এখন দেখি, আমি চেক করে দেখি যে ট্রাফিক কিন্তু অ্যাড করছে। তো ট্রাফিকের সাথে আমি এখন কথা বলবো যে ডু ইউ আচ্ছা, ট্রাফিক এখন আমি অফারে কথা বলবো আর কি সরাসরি, আমি বেশি ভিডিওটা লং করব না। তো দেখি ট্রাফিক কি বলে। দেখি ট্রাফিক কী বলে, দেখি ট্রাফিক রাজি হয় নাকি। আমি সরাসরি অফারে কথা বলতেছি আর কি, কোনো প্রকার পিকচার ভিডিও দিব না আর কি। ওকে, ক্যান আই সেন্ড ইউ মাই ডেটিং সাইট লিঙ্ক, ইটস টোটালি ফ্রি, সাইন আপ। এখন আমি যে আমার যে লিঙ্ক যেটা আছে, আমি আমার লিঙ্কটা এখন ট্রাফিককে দিয়ে দিব। যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি ট্রাফিকে এখন। নিউ ইয়র্ক বলে দিয়েছি, যে আই এম ফ্রম নিউ ইয়র্ক, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে যারা পেপ্যাল ক্যাশে বা যারা কাজ করেন, তো ওখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আপনারা চাইলে কিন্তু এখানে ট্রাফিককে লাইভ লোকেশন আপনারা পাঠাতে পারবেন। তো লাইভ লোকেশনটা আপনারা কীভাবে পাঠাবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আমাদের লাইভ লোকেশন পাঠাতে গেলে কিন্তু আমাদের যেটা লাগবে, আমাদের লোকেশন চেঞ্জের অ্যাপসটা লাগবে। এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, আমি দেখাই দিচ্ছি A to Z। যে লোকেশন চেঞ্জার অ্যাপসটা লাগবে, যে লোকেশন চেঞ্জার অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এখানে আপনারা লাইভ কীভাবে লোকেশন পাঠাবেন, মানে ইউএসএর লোকেশন কীভাবে পাঠাবেন সেটা আমি দেখাই দিচ্ছি, A to Z দেখাই দিচ্ছি। যারা পেপ্যাল ক্যাশে কাজ করবেন বা চাইলে আপনারা এটা সাইন আপের ক্ষেত্রেও আপনারা কাজে লাগাতে পারেন। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু সর্বপ্রথম আমাদের বিল্ড, মানে আমাদের যে ডেভেলপার মোড যেটা আছে আমাদের ফোনের, এই যে আমাদের ফোনের যে অ্যাবাউট ফোনে গেলাম, যার পরে আপনারা এখান থেকে হ্যাঁ, এই যে MIUI ভার্সন যেটা আছে, এখানে আপনার কয়েকবার ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলে আপনারা এখানে দেখবেন যে আমার এখানে দেখা যাচ্ছে কিন্তু যে আমার কিন্তু অলরেডি ডেভেলপার মোডটা কিন্তু অন করা আছে। হ্যাঁ, তো আপনাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, আপনাদের ডেভেলপার যে অপশন যেটা আছে ফোনের, সেটা কিন্তু অবশ্যই ওপেন করে নিতে হবে, মানে ডেভেলপার মোডটা। তো আপনাদের ফোনের যার যে ভার্সনটা আছে সেটা দিয়ে আপনারা ইউটিউবে সার্চ করবেন যে কীভাবে ডেভেলপার মোডটা আপনারা ওপেন করবেন। তো ডেভেলপার মোডটা ওপেন করার পরে আপনারা এখানে সার্চ করবেন মক লোকেশন দিয়ে, আপনারা এখানে সার্চ করবেন মক লোকেশন। তো এখানে মক লোকেশন লেখে যখন সার্চ করবেন, তখন দেখবেন এই যে সিলেক্ট মক লোকেশন অ্যাপস আমার একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের নিচে নিয়ে যাবে, নিচে নিয়ে যাওয়ার পর এখানে একটু দেখবেন যে সিলেক্ট মক লোকেশন অ্যাপস, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে লোকেশন চেঞ্জের অ্যাপসটা একটা ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন, কেমন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমাদের যে লোকেশন চেঞ্জের অ্যাপস সেটা আমরা এখন ওপেন করব। ওপেন করার পরে এখন আপনার যারা পেপ্যাল ক্যাশে বা যারা কাজ করে, তারা দেখা যায় কি আপনার ইউএসএ বেশিরভাগ কাজ করে। তো আমি ইউএসএ একটা হোম প্লাস ইউএসএর একটা আমি সিটি আমি এখানে কানেক্ট করে নিব। যেমন
আমি এখানে ধরলাম ইউএসের নিউ ইয়র্ক সিটি ধরলাম, কেমন, যে নিউ ইয়র্ক সিটি ধরলাম। তো এখান থেকে ধরেন আমি ট্রাফিক যদি আমাকে বলে, সে আপনার যদি বলে যে আমি ইয়েতে থাকি, আমার ওহিও সিটি বা নিউ ইয়র্কে বা আপনার নিউ জার্সি, যে সিটি বলবে সেই সিটিটা আপনি এখানে সার্চ করবেন, সার্চ করার পর লোকেশনটা আপনার ধরে নেবেন। এখন ট্রাফিক যদি আমাকে বলে যে আমি আপনার থাকি হচ্ছে আপনার লন্ডন, তাহলে লন্ডন লিখবেন, এখানে লন্ডন লিখে সার্চ করে লন্ডন লোকেশনটা ধরবেন। তো আমি নিউ ইয়র্ক ধরতেছি, যেমন নিউ ইয়র্ক ধরলাম, ধরার পরে যে এখানে আমি স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করে এখানে ইয়াস দিব, এই লোকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে যে স্টার্টে ক্লিক করে দিচ্ছি, তারপর শো রেক অ্যাডস, এটা আমি ক্লিক করে নিলাম। আচ্ছা, এই যে ট্রাফিকটা আমাকে বললো যে স্ক্যামার, হ্যাঁ আমি ওকে দাঁড়ানো, ওকে আমি লাইভ প্রুফ দিব আর কি, যে আমি যে ইউএসএ থাকি সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, টেক্সট মি স্ন্যাপ আই শো ইউ প্রুফ। আচ্ছা, এখান থেকে এখন আমরা যেটা করবো, আমাদের একটু ওয়েট করবো, এখানে অ্যাড শো করতেছে। তো অ্যাডটা শো শেষ হওয়ার পর আমরা এখান থেকে এই যে ক্রসে ক্লিক করে দেবো, ক্রসে ক্লিক করলাম। এখন যেটা করবো আমরা আমরা আমাদের আমাদের আমরা আমাদের স্ন্যাপচ্যাটে যাবো, ঠিক আছে, যে স্ন্যাপচ্যাটে যাচ্ছি। স্ন্যাপচ্যাটে যাওয়ার পরে এখন আমরা যেটা করবো, আমাদের যে লোকেশনটা যেটা আছে, লোকেশনটা আমরা যে এখানে যাব, আমরা ম্যাপসে যাব, হ্যাঁ, যে ম্যাপসে যাব, ফোনের যে ম্যাপস আছে ম্যাপসে যাব। ম্যাপসে যাওয়ার পরে এখান থেকে আমরা যাব আমাদের এই যে এখানে একটা অপশন আছে, যে এখানে এটাতে ক্লিক করব। এখান থেকে যাব যে স্যাটেলাইট যে অপশন যেটা, সেখানে আমরা ক্লিক করব। তারপর আমরা ক্রসে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা সার্চ করব, যে এখান থেকে আমরা এখানে সার্চ করব, হ্যাঁ, যে সার্চ করব নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক লিখে আমরা সার্চ করলাম, কেমন, যে অ্যালাউ দিয়ে দিচ্ছি। তো এখন ট্রাফিক যদি বলে আমি নিউ জার্সি থাকি, তাহলে আমরা দিব নিউ জার্সি, কেমন, নিউ জার্সি। এখন আমি যদি নিউ ইয়র্ক দিছি, আমি তো আমি নিউ ইয়র্কের এখানে দিয়ে দিলাম। এই যে নিউ ইয়র্কের এখানে আসার পরে এটা আমরা যখন জুম করব, জুম করে করে এখানে দেখবেন আপনারা এখানে অনেকগুলো ঘর বাড়ি আপনারা পেয়ে যাবেন। যে এখানে দেখবেন অনেকগুলো রোড আছে, যেখানে ঘর বাড়ি আছে। তো আমরা একটু জুম করে একটা বাড়ির লোকেশন আমরা এখান থেকে নিব। তো আমার নেট একটু স্লো, যার কারণে একটু স্লো কাজ করতেছে। তো এখান থেকে আমরা একটা বাড়ির অ্যাড্রেস নিব, তো আমি দেখাচ্ছি আপনাদের। তো ধরেন আমি এখান থেকে, এটা তো বাড়ি না, আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা একটা বাড়ির অ্যাড্রেস নিব। তো এখানে খুঁজতে হবে যে বাড়ি মানে বাড়ি ঘরদের কোথায় আছে আর কি। তো এখানে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আপনার বাসা দেখতেছি এখানে। তো আমি এখান থেকে ধরেন এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমি নিলাম, অ্যাড্রেস একটা ক্লিক করবো, হ্যাঁ। এই যে অ্যাড্রেসটা ক্লিক করার পরে এখান থেকে আমি সম্পূর্ণ এটা কপি করে নিচ্ছি, যে অ্যাড্রেস কপি করে নিলাম। এখন কপি করা আমার কিন্তু হয়ে গেছে, যে আমার অ্যাড্রেসটা কিন্তু আমি কপি করছি। আপনারা ভালো করে খেয়াল রাখবেন যে আমি অ্যাড্রেসটা কপি করছি, যে এখানে 1110। এখন এই অ্যাড্রেসটা আমি কী করব, এটা আমার যে লোকেশন চেঞ্জের অ্যাপস যে আছে, লোকেশন চেঞ্জের অ্যাপস আমি যাব, যাওয়ার পরে স্টপ করে দিয়ে আমি যে এখানে যে সার্চ অপশন যেটা আছে, এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি, যে পেস্ট করে দিয়ে যে এখন স্টাডি ক্লিক করে দেবো। লোকেশন চেঞ্জের অ্যাপস আমি এটা এখন পেস্ট করে দিচ্ছি, মানে আমার লোকেশনটা একটু। তো এটা এখন আমি ক্রসে ক্লিক করে দিচ্ছি, যে ক্রসে ক্লিক করে দিলাম। তো আমার কিন্তু লোকেশনটা কিন্তু অলরেডি আমার এখানে এটা কিন্তু নিয়ে নিছে, যে নিয়ে নিছে। এখন আমি যেটা করব, আমি আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে এখানে যাব, আমি আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি এখন চেক করে দেখব যে আমার লোকেশনটা ঠিকঠাক আছে, ধরছে নাকি, হ্যাঁ, আমি এটা চেক করে নিচ্ছি, যে চেক করে নেব। তো এটা আমি এনেবল করে দিচ্ছি লোকেশনটা। এই দেখেন এখানে আমাকে কোথায় দেখাচ্ছে এখন, এই যে আমাকে দেখুন দেখাচ্ছে এখন এই যে নিউ ইয়র্কে, যে নিউ ইয়র্কের সিটিতে দেখাচ্ছে যে এই যে দেখাচ্ছেন। এখন কিন্তু আমি দিছিলাম, যে আমি অ্যাড্রেসটা দিছিলাম, যে অ্যাড্রেসের এটা কিন্তু এখন আমাকে দেখাচ্ছে এখানে। এখন আমি যেটা করব,
এই অ্যাড্রেসটা আমি এখন ট্রাফিককে শেয়ার করে দিব আমার লোকেশনটা, কেমন? এই যে আমি এখন যে এই ট্রাফিকে আমার লোকেশনটা আমি শেয়ার করব। তো শেয়ার মাই লাইভ লোকেশন, এখানে যাব, সাউন্ডস গুড, যে 1 আওয়ার জন্য দিলাম, হ্যাঁ 1 ঘন্টার জন্য দিলাম। শেয়ার মাই লোকেশন দিলাম 1 ঘন্টার জন্য, আমি তাকে আমার লোকেশনটা আমি তাকে দেখানোর জন্য দিয়ে দিলাম আর কি। তো অলরেডি গেছে, তখন সে কিন্তু আমাকে এখন দেখতে পারবে। এই যে এখন আমাকে সে কিন্তু দেখতে পারবে যে আমি কোথায় আছি। এই যে কোথায় আছে সে কিন্তু আমাকে এখন দেখতে পারতেছে। এই যে এটা কিন্তু আপনার নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু যেটা আমি কপি করছিলাম লোকেশনটা সেই জায়গায় কিন্তু সেটা এটা আছে। এখন ট্রাফিক কিন্তু আমাকে এখন 100% কিন্তু আমাকে কিন্তু রিয়েল ভাববে, যে এখন বলতে সেন্ড মি ইয়োর পিকচার। নো, আমি তাকে কোনো প্রকার এখন পিকচার দিব না। তো ট্রাফিক কিন্তু এখন কিন্তু আমাকে 100% কিন্তু এখন রিয়েল ভাববে, এটা কিন্তু স্বাভাবিক। তো যারা পেপ্যাল হিসাবে কাজ করেন তারা চাইলে কিন্তু এইভাবে আপনারা লোকেশন চেঞ্জারটা আপনারা ইউজ করবেন। ইউজ করার পরে ঠিক আছে, যে ওখানে লিখবো অন্না মিট আপ। তা আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনারা আগে শুনে নেবেন যে ট্রাফিক কোথায় থাকে, তারপরে আপনারা ট্রাফিকের ওই যে এরিয়া আছে এরিয়ার আশেপাশে আপনার লোকেশনটা ধরবেন। ধরার পরে আপনারা চাইলে কিন্তু আপনারা লোকেশন চেঞ্জারটার মাধ্যমে আপনারা আপনাদেরকে রিয়েলভাবে আপনারা কিন্তু প্রমোট করতে পারবেন আর কি। ওকে, হাউ মাচ ইউ পে মি 2 আওয়ার্স। তো এইগুলো ট্রাফিক হচ্ছে, এগুলো নর্মাল ট্রাফিক। তো যারা পিপল ক্যাশে কাজ করেন তারা অবশ্যই ট্রাফিক কিনে কাজ করবেন, তাহলে ভালো একটা ফিডব্যাক পাবেন। আর যারা সাইন আপের কাজ করেন তাহলে এখানে লিখুন, সে লিখছে কী লিখছে, হাউ মাচ ইউ ওয়েন্ট। হ্যাঁ আমি এখন লিখে দিব যে 1 আওয়ার্স এত ডলার, 2 আওয়ার্স 70। তো তার ট্রাফিক যদি রাজি হয়, এরপরে আপনারা তাকে বলবেন যে অ্যাডভান্স কিছু পেমেন্ট করার জন্য, যে এখানে আই উইল পে ইউ $এত। সে কিন্তু দেখেন সে কিন্তু আমাকে 150 দিতে চাচ্ছে আর কি, $150। আচ্ছা ওকে ডিল। আই নিড অ্যাডভান্স ফার্স্ট $20। তো এইভাবে ভালোভাবে আপনারা যদি কথা বলেন তাহলে আপনারা ট্রাফিকে নিতে পারবেন আর কি। ট্রাফিককে আমি $170 কথা বলছি, ট্রাফিক কিন্তু $150 রাজি হয়েছে, সে কিন্তু নিজে বলছে $150 দিবে আর কি। তো আপনারা যদি এখানে যারা পেপ্যাল ক্যাশে যারা কাজ করবেন, এখানে আপনারা ভেরিফাই মডেল নিয়ে কাজ করবেন, প্লাস এখানে আপনারা লাইভ পিকচার দিলে তো ট্রাফিক তাহলে আপনাকে আরও বিশ্বাস করবে, প্লাস এখানে আপনারা ভিডিও কল দিবেন, ঠিক আছে। এখানে লিখছে ফার্স্ট প্রুভ ইউর সেলফ। তো প্রুফ দিতে এখন যা যা করা লাগে সেটা ওভাবে যদি আপনারা করেন তাহলে আশা করি ট্রাফিক দিয়ে দিবে। কারণ এখানে যদি আপনারা প্রুভ করতে পারেন যে আপনার রিয়েল, তাহলে ট্রাফিক আপনাকে আর মানে ফেক বলবে না আর কি। দেন আই উইল পে ইউ 30, ঠিক আছে। তো ট্রাফিক বলতেছে যে ফার্স্ট প্রুভ ইউর সেলফ দেন আই উইল পে ইউ 30। ওকে, গিভ মি $এত, দেন আই উইল কল ইউ ভিডিও, ইটস নট এ বিগ ডিল। তো সবাই এভাবে কাজ করবেন, আর অ্যাকাউন্টে যেভাবে আমি বলে দিচ্ছি এভাবে যদি আপনারা মেনটেন করেন, আশা করি আপনাদের অ্যাকাউন্টটা নষ্ট হবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নেক্সটে কোন কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সটে আমি সেই আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। আর নতুন আমি একটা ভিডিও আপলোড করছি, যেটা হচ্ছে এয়ারড্রপের, যে এয়ারড্রপের একটা ভিডিও আমি এখানে আপলোড করছি। তো এই ভিডিওটা যারা যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। আর এখানে যেহেতু ফ্রি একটা সাইট, তো এখান থেকে আপনারা অবশ্যই এটা কিন্তু ক্লাইম করে নেবেন। তো ক্লাইম করে নিলে দেখা যাবে কি আপনাদের এখানে যে
এখানে ফ্রি সাইট, ঠিক আছে। ডলার যখন এখানে কয়েনগুলো লিস্টেড হবে তখন দেখা যাবে এখান থেকে আপনারা ভালো একটা আর্নিং করে নিতে পারবেন। যদি এমনও হয় আপনারা দেখা যাবে $300-400 পর্যন্ত কিন্তু আপনারা এখানে আর্নিং করতে পারবেন আর কি, যদি এয়ারড্রপে কাজ করেন। আর যারা এয়ারড্রপে কাজ করে তারা তো জানানি যে তারা বছরে কীরকম আর্নিং করে, বছরে না হলে তারা 20,000-30,000 টাকা তারা ইনকাম করে থাকে। আর এখানে কিন্তু কিন্তু আহামরি কোনো কঠিন কোনো কাজ না, বা এখানে কোনো প্রকার কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে না। জাস্ট এখানে যে ক্লাইম অপশন আছে এগুলো আপনাকে 24 ঘন্টা পর পর কয়েনগুলো আপনাকে ক্লাইম করে নিতে হবে। আর আপনি যদি রেফার করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি আরও বেশি ইনকাম করতে পারেন, যেমন 3 থেকে 400, 500 বা $1,000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন আর কি। তো এখানে অ্যাডোবে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন আমি এটা দেখাই দিছি। আর নেক্সটে কীভাবে আমি এখানে ক্লাইম করবেন, কীভাবে এখান থেকে আপনারা মাইনিং করবেন, তো সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব। তো যারা যারা অ্যাকাউন্ট করেন নাই, যেহেতু ফ্রি সাইট, সেক্ষেত্রে কেউ লস করবেন না। এখান থেকে যদি $20 থেকে $30 যদি আপনাদের আর্নিং হয় ওইটাই লাভ, ঠিক আছে। তো কেউ মিস করবেন না, সবাই অ্যাকাউন্টটা করে নেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।